বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর ২ নম্বর সূরার ১২১ নম্বর আয়াত যখন পড়ছেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যে বা যারা কিতাবটা প্রাপ্ত হয়েছে, যাদেরকে আমি কিতাবটা দিয়েছি, তারা যদি এই কিতাব সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে তারপর ঈমান আনে, আমল করে, তাহলে সে মুমিন। যখন আমি এই কথা বলে অনুশোচনা করে ফিরে আসবো, যাই ওই 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, অস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাআবা মাআকা আলা তাদগাও বিহি। যারা কুফরি থেকে ফিরে আসছে, তারা যেন ধর্মের গণ্ডি হতে এক চুলো কিনা হয়, ফিরে না আবার বাহিরে না যায়। তাহলে আমি যদি কুফরি থেকে ফিরে আসি, ঈমান আনার পর যদি আমি আর এই কাজ না করি, কুফরির জগতে না যায়, তাহলে আল্লাহ আমাকে কবুল করবেন, আমার দান খয়রাত আল্লাহ আল্লাহ কবুল করবেন। জি, সালামুন আলাইকুম। জি বাবু জাহাঙ্গীর ভাই, আপনাকে দান খয়রাত তো আল্লাহ কবুল করবে বলছে, কিন্তু সেইটা তো হালাল পথ, হালাল হইতে হবে। হালাল না হইলে তো হবে না। আপনি আল্লাহ তো দয়াকারী, দয়ালুর, ক্ষমাকারী, ক্ষমাশীল, আল্লাহ তো বলছে, কিন্তু সেইটা তো আপনাকে তো জামিল বলে ভাই, কোন দান করতে হবে। জামিল ভাই, আমি যখন তওবা করে ফিরে এলাম, তখন তো আমি কুফরির মধ্যে নেই। আর আমি তো আর অন্যায় করবো না, অপরাধ করবো না, কারণ মেরে খাবো না। আমি তো তওবা করে ফিরে এসেছি এবং তার উপরে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি, একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে গেছি। আরে আপনি পূর্বে দাঁড়িয়ে যা আছেন, করছি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি আপনি তো আমি। দাঁড়িয়ে আছেন কুটির মধ্যে একজন লোক আছে, যে আমাদের এক ভাই আসছিল, যে তালুকদার সাহেব। সে তো আপনি জানেন না বাংলাদেশে এই নামদারি যে মুসলমান আছে, কয়জনের ইনকাম হালাল আপনি জানেন না? বাংলা বোঝেন না? যে কয়জনের ইনকাম হালাল, হালাল পথে কয়জন ইনকাম করে? 99.99 খুঁজেন না, যে দেখেন না, জামিলের কাছে আন না, এই ডাক্তার জাহির কাছে যান না, এই বাবুলের কাছে যান না, একটু 5 দিন থাকেন তাদের সাথে। যে কয়জনের ইনকাম হালাল, কারা ঘাম ঝরাইয়া টাকা নেয়। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা যখন ঈদ আসে, কোরবানি আসে, ভাড়া দ্বিগুণ করে দেয়, বৃষ্টি বলে ভাড়া দ্বিগুণ করে দেয়। হারামি সবার ভিতরে আছে। এই আল্লাহ বলছে মুত্তাকি কারা? যারা নিজেদেরকে দুনিয়াবি লোভ লালসা থেকে পাহারা দিয়ে রাখে, যারা হেফাজত করে রাখে, তারা মুত্তাকি। দুনিয়ার লোভ, জাগতিক কোনো লোভ লালসা থেকে তারা নিজেকে হেফাজত করতে পারবে, তারা হচ্ছে মুত্তাকি, তারা হলো আল্লাহকে ভয় করে। আর সেই লোক খুব কমই আছে। আমি তো বারবার বলতেছি দানটা হইতে হবে হালাল পথের। আমি কি বলছি আল্লাহ দান গ্রহণ করবে না? যেই দানটা করবেন সেইটা হালালান তৈয়বা, যে রিজিক উত্তম রিজিক দিতেছে, সেই উত্তম রিজিক থেকে ব্যয় করতে হবে। আর তো বারবার তো বলতেছি, আল্লাহকে অপবিত্র জন্য ঘুষে টাকা নেবে, সুদের টাকা নেবে, কারো মারির খাওয়া টাকা আল্লাহ নেবে? না না, যেই দানটা, প্রশ্নে আসে না। আমি তো সেই কথা বারবার বলতেছি। আর জাহাঙ্গীর ভাই যে কথাটা বলছেন বাকারার 187, সেটা হচ্ছে সিয়ামের একটা ব্যাপার। তারা দিনের বেলা হয়তো স্ত্রীদের সাথে কিছু একটা মিলামেশা করতো। আল্লাহ বলছে এখন তোমাদেরকে পূর্বে যা করছো ক্ষমা করে দিছি, এখন তোমরা